নমস্কার বন্ধুরা। ক্রিকেট মানে শুধু ব্যাট বলের মাধ্যমে 6-4 খেলা না। ক্রিকেট মানে বর্তমানে কিন্তু কোটি কোটি টাকার বিজনেস। আর হ্যাঁ, এই বিজনেসের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এশিয়ান ক্রিকেটের যে 3টা লিগ, বড় লিগ, সেখানে কিন্তু তাদের নাম আসে। স্পেশালি ভারতের আইপিএল, বাংলাদেশের বিপিএল এবং পাকিস্তানের পিএসএল। কিন্তু টাকার অঙ্ক, ভ্যান ভ্যালু এবং আয়ের উৎস দিক থেকে কে আসল রাজা, আইপিএল, বিপিএল না পিএসএল? এটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে জানবো। সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এখানে প্রথম আসা যাক ব্র্যান্ড ভ্যালু নিয়ে। ভাই, ব্র্যান্ড ভ্যালুর কথা যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু এখানে আইপিএল, পিএসএল এবং বিপিএল এই 3টা লিগের মধ্যে থেকে সবচেয়ে বড় ব্র্যান্ড এখানে ভারতের আইপিএল। কেননা ভারতের আইপিএল বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় লিগ, অর্থাৎ টপ 2 লিগের মধ্যে আছে, অর্থাৎ 2 নম্বর পজিশন আছে লিগের। অন্যদিকে বিপিএল এবং পিএসএল এর যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু অনেক অনেক নিচে। ভারতের আইপিএল নিয়ে কিন্তু বর্তমানে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে শুরু করা যাক ব্র্যান্ড ভ্যালু দিয়ে। ব্র্যান্ড ভ্যালু একটা লিগের বাজার মূল্য এবং তার আয়ের কিন্তু মেইন উৎস হয়ে থাকে এই ব্র্যান্ড ভ্যালু। তো আইপিএল এর যে ব্র্যান্ড ভ্যালু, এটা বিশ্বের সর্বোচ্চ লিগের আওতার নিচে পড়ে, অর্থাৎ 2 নম্বর পজিশনে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু আমরা পাচ্ছি, অর্থাৎ স্থানের মধ্যে। কিন্তু সেদিকে যদি আমরা পাকিস্তানের পিএসএল থেকে এবং বাংলাদেশের বিপিএল দেখি তাহলে কিন্তু অনেক অনেক কম। আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু ভারতীয় মুদ্রা 1,25,000 কোটি টাকা, এটা $15 বিলিয়ন আমেরিকান ডলারে। মানে ভাবা যায় একটা আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট এতটুকু ব্র্যান্ড ভ্যালু হতে পারে। অবশ্যই জনপ্রিয়তা থাকার কারণে কিন্তু এতটুকু ব্র্যান্ড ভ্যালু আমরা দেখতে পাইতেছি। অন্যদিকে যদি পিএসএল এর যদি ব্র্যান্ড ভ্যালু দেখি সেখানে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ দেখা যেতেছে। কেননা 300 থেকে 400 মিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের পিএসএল এর ব্র্যান্ড ভ্যালু থাকছে। অন্যদিকে বাংলাদেশের যদি চিন্তা করি কিন্তু সেখানে কিন্তু ব্র্যান্ড ভ্যালু অনেক অনেক কম, মাত্র 60 থেকে 70 মিলিয়ন ডলারের মতো সেখানে তাদের ব্র্যান্ড ভ্যালু, অর্থাৎ বিপিএল এর যে মূল্য নির্ধারণ এখানে করা হচ্ছে। তো ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ডেফিনেটলি এখানে আইপিএল সবচেয়ে উপরে। এবার আসা যাক প্রাইজ মানিতে। একটা লিগের নিশ্চয়ই যে প্রাইজ মানি থাকে, এটাই কিন্তু এখানে একটা ডিফারেন্স তৈরি করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আইপিএল, বিপিএল এবং পিএসএল এর যে প্রাইজ মানি ভ্যালু, এখানে কিন্তু আবার আকাশ পাতাল তফাৎ আমরা আবারও লক্ষ্য করতে পারতাছি। কিরকম? রিসেন্টলি যে আইপিএল এখানে শেষ হয়েছে, সে আইপিএল এর মধ্যে আমরা দেখলাম যে 20,000 কোটি টাকা সেখানে প্রাইজ মানি দেওয়া হয়েছে উইনার টিমকে। যে রানার আপ অর্থাৎ গুজরাট টাইটান, সেখানে 12.5 কোটি টাকা রানার আপ এজ এ প্লেয়ার টিম হিসেবে পেয়েছে। কিন্তু বাদ বাকি যে প্লে অফের যে বাদ বাকি 2টা টিম, মানে তৃতীয় এবং চতুর্থ স্থান, তৃতীয় স্থানে যে টিম সেখানে ছিল সেই টিম পেল 7 কোটি টাকা, এবং চতুর্থ স্থানে যে সানরাইজার হায়দ্রাবাদ, তৃতীয় স্থানে রাজস্থান রয়্যাল ছিল, যে 7 কোটি টাকা পেল, এবং চতুর্থ স্থানে সানরাইজার হায়দ্রাবাদ যে পেল 6 কোটির উপরে। অর্থাৎ ভারতের যে টপ 4টা টিম যে এই সিজনের, তারা কিন্তু অনেক টাকা সেখানে এই প্রাইজ মানি হিসেবে পেয়েছে। কিন্তু অন্যদিকে যদি পাকিস্তানে সেখানে প্রাইজ মানির কথা দেখি, সেখানে কিন্তু তাদের ভারতীয় মুদ্রায় তাদের এখানে প্রাইজ মানির ভ্যালু মাত্র 8.3 কোটি টাকা। চ্যাম্পিয়ন টিম সেখানে চ্যাম্পিয়নশিপ 4.17 কোটি টাকা তারা এখানে এজ এ উইনার হিসেবে পাচ্ছে। কিন্তু রানার পাচ্ছে 2.16 করোড় বা কোটি টাকা, যেটা তাদের সেকেন্ড রানার আপ অর্থাৎ যে ফাইনালে হারছে সেই টিম পাচ্ছে। কিন্তু বাংলাদেশের দিক থেকে যদি দেখি সেখানে কিন্তু মাত্র 2 কোটি টাকা তাদের উইনিং যে চ্যাম্পিয়ন টিম তারা পাচ্ছে, এবং রানার আপ 1 কোটি টাকার মতো পাচ্ছে। তো এখানে কিন্তু একটা ডিফারেন্স আমরা আরেকটা পাচ্ছি যে প্রাইজ মানির দিক থেকে আইপিএল কিন্তু অনেক অনেক উপরে কম্পেয়ার টু বিপিএল এবং পিএসএল। ক্রিকেট লিগের সবচেয়ে বড় কোনো যদি ইনকাম বা আয়ের উৎস থাকে সেটা হচ্ছে টিভি রাইটস বা সম্প্রচার সত্ত্ব। আর সেখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্সটা আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। কেননা টিভি সত্ত্ব বা ডিজিটাল রাইটস যেটা আমরা দেখতে পাই আইপিএল এর, এটা রেকর্ড। অন্য কোনো ক্রিকেট লিগের মধ্যে এত বড় হিউজ একটা অ্যামাউন্ট কোন সময় আইপিএল এর বন্ধুরা টিভি রাইটস এবং ডিজিটাল রাইটস এই দুটাই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসল খেলা, এবং সেখানে কিন্তু আইপিএল, বিপিএল এবং পিএসএল এর মধ্যে আসল একটা আমরা তফাৎ দেখতে পাই। কেননা ভারতের আইপিএল এর যে ব্র্যান্ড ভ্যালু বা সেখানে যে ডিজিটাল সত্ত্ব,
এখানে কিন্তু হিউজ একটা টাকার খেলা এখানে আমরা লক্ষ্য করতে পারি। 48,390 কোটি টাকার টেলিভিশন সত্ত্ব বা সম্প্রচার সত্ত্ব বিক্রি হয়েছে গত আগামী 5 বছরের জন্য। ভাবা যায় এত বড় একটা অ্যামাউন্ট, এখানে কিন্তু বিশাল একটা ডিফারেন্স চলে আসছে, যেখানে ভারতের আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু আকাশ ছোঁয়া স্থানে নিয়ে গেছে। কিন্তু পাকিস্তানের পিএসএল এর কথা যদি চিন্তা করি, সেখানে কিন্তু মাত্র $6.3 বিলিয়ন তাদের যে 2 বছরের জন্য যে সত্ত্বটা বিক্রি হয়েছে। অর্থাৎ কোথায় 48,000 কোটি আর কোথায় পাকিস্তানি রুপিতে 20 থেকে 25 বিলিয়ন ডলার। তো এই এখানে কিন্তু ডিফারেন্স। অন্যদিকে বাংলাদেশের দিকে যদি দেখি, বাংলাদেশে কিন্তু আরো কম, 30 থেকে 60 মিলিয়ন ডলার মতো সেখানে তাদের ডিজিটাল সত্ত্ব বিক্রি হয়। তো টাকার দিক থেকে কিন্তু বিজ্ঞাপন থেকে যদি আয় দেখি, বিজ্ঞাপন থেকে আয় কিন্তু আয় পিছিয়ে নেই আইপিএল। আইপিএল এর একটা বিজ্ঞাপন ভাই 15 থেকে 16 লাখ টাকার উপরে বিক্রি হয়, স্পেশালি 10 সেকেন্ডের একটা স্লট যে থাকে, সেখানে 10 সেকেন্ডের একটা অ্যাড স্লটের জন্য প্রত্যেকটা ম্যাচে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত রেভিনিউ তারা জেনারেট করতে পারে। কিন্তু এটা যদি ফাইনাল হয় বা প্লে অফের পর্যায়ে যায়, সেখানে কিন্তু এটা অঙ্কটা আরো বেড়ে যায়, ইভেন এটা 20 থেকে 25 লাখ এবং 30 লাখ পর্যন্ত সেখানে চলে যায়। তো বিজ্ঞাপন থেকে যে একটা আয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বা অন্যান্য অর্গানাইজেশন থেকেও কিন্তু তারা এই বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারে। তাছাড়া পিএসএল এর দিক থেকে যদি দেখি, সেখানে পিএসএল এর যে বিজ্ঞাপন সংস্থা, সেখানে কিন্তু অনেক অনেক কম, মানে $1,000 মতো তারা নির্দিষ্ট একটা বিজ্ঞাপন স্লট তৈরি করে 10 সেকেন্ডের জন্য। অন্যদিকে যদি বাংলাদেশে বিপিএল এর কথা চিন্তা করি, সেখানে কিন্তু তারা আরো কম, কেননা সেখানে বিজ্ঞাপনের মাত্রার টাকা অনেক কম। সে কারণে কিন্তু আইপিএল এর এখানে জনপ্রিয়তার পাশাপাশি তাদের যে ইনকাম বা বিজ্ঞাপনের যে রেটটা, এটা কিন্তু অনেক অনেক বেশি। সেদিক থেকে কিন্তু আইপিএল অনেক এগিয়ে পিএসএল এবং বিপিএল থেকে। তো ব্র্যান্ড ভ্যালু, প্রাইজ মানি, টিভি সত্ত্ব এবং বিজ্ঞাপন সত্ত্ব ছাড়াও কিন্তু সেখানে সবচেয়ে বড় আরেকটা খেলা হচ্ছে, সেটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজির ইনকাম। ভাই ফ্র্যাঞ্চাইজিও কিন্তু ইনকাম করে, যে ফ্র্যাঞ্চাইজি ওনার গুলি আছে তারা কিন্তু ইনকামের পিছিয়ে নেই। তারা তাদের নিজস্ব যে বিভিন্ন ধরনের কোম্পানি আছে বা সম্প্রচারের সত্ত্ব আছে বা তাদের বিভিন্ন অ্যাড রেভিনিউ আছে, তাদের নিজস্ব সত্ত্ব আছে, সেইগুলি বিক্রি করে কিন্তু তারা প্রচুর টাকা ইনকাম করে। তাছাড়া বিসিসিআই এর যে সেন্ট্রাল কন্ট্রাক্ট, সেখানে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টের মাধ্যমে তারা 50% রেভিনিউ কিন্তু তারা বিসিসিআই থেকে তারা পেয়ে যায়। টোটাল রেভিনিউর 50% কিন্তু ফ্র্যাঞ্চাইজিও পায়, অর্থাৎ 50% বিসিসিআই এবং 50% ফ্র্যাঞ্চাইজি কিন্তু নিয়ে নেয়। সেখান থেকে তারা একটা বড় একটা ইনকাম হয়, যেখান থেকে তাছাড়া টিকিট থেকে তাছাড়া পেয়ে যাচ্ছে এবং অন্যান্য ভাবে তো তারা পাচ্ছে। কিন্তু পাকিস্তানের দিক থেকে যদি দেখি, তাদেরও কিন্তু সেম সেন্ট্রাল কন্ট্রাক্ট এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে 50% একটা রেভিনিউ তারা শেয়ার করে মতো, কিন্তু সেখানে যেহেতু সামগ্রিকভাবে ইনকামটা পিএসএল এর মধ্যে কম হয়, সেক্ষেত্রে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি, পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি সেরকম কিন্তু ইনকামটা জেনারেট করতে পারে না, যেটা ভারতের আইপিএল এখানে করে দেখাচ্ছে। অন্যদিকে বিপিএল যদি দেখি, সেখানে কিন্তু এরকম স্ট্রাকচার নাই বলতে নেই। তো সেই জায়গার মধ্যে এখানে একটা বড় একটা লস তাদের ফ্র্যাঞ্চাইজির মধ্যে দেখতে পাই। তারা তেমন একটা ইনকাম করতে পারে না, যেটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির ইনকাম করে বা পিএসএল এর ফ্র্যাঞ্চাইজির ইনকাম করে। তো সেই দিক থেকে অত ফ্র্যাঞ্চাইজির ইনকাম দেখতে কিন্তু আমরা যদি দেখি, তাহলে কিন্তু আইপিএল ওয়ান অফ দ্য টপ লিগ ইন দ্য ক্রিকেট হিস্ট্রি। এবার আসি ক্রিকেটারদের পারিশ্রমিকের যে ইনকামটা। ভাই ফ্র্যাঞ্চাইজি ইনকাম করবে, বিসিসিআই ইনকাম করবে, বা টিভি সত্ত্ব তারা ইনকাম করবে, তাছাড়া কি প্লেয়াররা কি ইনকাম করবে না? অবশ্যই করবে ভাই। এক একটা প্লেয়ার যদি 27 কোটি 28 কোটি টাকা দিয়ে বিক্রি হতে পারে বা ইনকাম করতে পারে, শুধু তাই না, তারা প্রাইজ মানির হিসাবে তো টাকা পাচ্ছে, বেশি যে 6 মারতে পারছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মোস্ট উইকেট টেকার, ইমার্জিং প্লেয়ার, এই সবগুলি মিলে কিন্তু তারা অনেক টাকা পায়। প্রত্যেকটা ম্যাচের কিন্তু আল্লাহ আল্লাহ ম্যান অফ দ্য ম্যাচ থাকে বা অ্যাওয়ার্ড থাকে, সেই অ্যাওয়ার্ড গুলি কিন্তু তারা এখানে এজ এ ইনকাম হিসেবে জেনারেট করতে পারে। তাছাড়া মিনিমাম যে আইপিএল এর যে একটা বেস প্রাইস থাকে, যেখানে 20 থেকে 30 লাখ টাকা পর্যন্ত কিন্তু একটা প্লেয়ারের ভ্যালু থাকে। তারপরে অপশনের উপর ডিপেন্ড করে কিন্তু তারা সেই ভ্যালুটা 1 কোটি 2 কোটি বা 10 কোটি পর্যন্ত আরামসে নিয়ে যেতে পারে। তো সেদিক থেকে ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি কিন্তু প্লেয়াররাও কিন্তু ইনকাম অনেক ভালো হয়। তাছাড়া পিএসএল এর দিক থেকে যদি, যদিও তাদের মধ্যে সেখানে নিলামের কোনো অপশন নাই, তারা ড্রাফট তৈরি করে নিজস্ব প্লেয়ার গুলি বেছে নেয়। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নিলাম হলেও কিন্তু তারা সেই লেভেলের ইনকামটা দিতে পারে না, যেটা ভারতের আইপিএল এর মধ্যে আমরা দেখতে পাই। সেখানে খুব ন্যূনতম মূল্যে 2 লাখ বা 1 কোটি 2 কোটি বা 3 কোটি ম্যাক্সিমাম তাদের প্রাইজ মানি থাকে। অন্যদিকে পিএসএল এর দিকে যদি চিন্তা করি, সেখানে ম্যাক্সিমাম 8 কোটি বা 10 কোটি
এখানে এভারেজ অন এভারেজ থাকে। তো সেদিক থেকে প্লেয়ার ইনকাম দিক থেকেও কিন্তু আইপিএল অনেক অনেক এগিয়ে কম্পেয়ার টু পিএসএল এবং বিপিএল। এবার আসি ক্রিকেট বোর্ডের ইনকাম। ক্রিকেট বোর্ড বিসিসিআই বা পিসিবি বা বিসিবি অর্থাৎ 3 বোর্ডই কিন্তু সেই তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ইনকাম করে। কিন্তু লিগের ইনকামের কম্পেয়ারটা যদি দেখি ভাই, বিসিসিআই প্রত্যেকটা আইপিএল সিজনে প্রত্যেক বছর 5,000 কোটি টাকার উপরে কিন্তু তাদের ইনকাম জেনারেট করে। তো মোস্ট অফ দ্য ইনকাম কামস ফ্রম আইপিএল, অর্থাৎ যে বাড়তি একটা ইনকাম, যার কারণে আমরা দেখতেছি যে ওয়ান অফ দ্য রিচেস্ট বোর্ড ইন দ্য ক্রিকেট হিস্ট্রির মধ্যে বা ক্রিকেট ওয়ার্ল্ডের মধ্যে, যেটা হচ্ছে বিসিসিআই। অন্যদিকে পিসিবিরও কিন্তু আর্থিক যে বোর্ডের যে একটা আর্থিক সাহায্য যেটা করে সেটা হচ্ছে পিএসএল। পিএসএল এর মাধ্যমে কিন্তু পিসিবি বোর্ড কিন্তু অনেক টাকা এখানে তারা পাইতেছে। অন্যদিকে বিসিবির দিকে যদি দেখি, তারা একটা ধনী বোর্ড হলো কিন্তু তারা সেরকম ভাবে বিপিএল থেকে ইনকাম জেনারেট করতে পারতেছে না, যেটা আইপিএল বা পিএসএল এর মাধ্যমে তারা বোর্ড করতে পারতেছে। তো লাস্ট পর্যন্ত সব ডাটা অ্যানালাইসিস করার পরে আমরা দেখতে পেলাম যে আইপিএল হিস্ট্রির মধ্যে, অর্থাৎ আইপিএল ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা এবং সবচেয়ে মোস্ট ইকোনমি স্বাবলম্বী একটা ফ্র্যাঞ্চাইজি, যেখানে প্রচুর রেভিনিউ জেনারেট হয়, ব্র্যান্ড ভ্যালু সেখানে বেশি, ডিজিটাল রাইটসও সবচেয়ে বেশি, এবং ক্রিকেট ওয়ার্ল্ডের যত লিগ আছে সব লিগের সবচেয়ে টপে আছে এই আইপিএল। অন্যদিকে যদি বিপিএল এর কথা চিন্তা করি, সেখানে কিন্তু বিপিএল অনেক অনেক পিছিয়ে। নাই তাদের গ্লোবাল মার্কেটিং, নাই তাদের ইনফ্রাস্ট্রাকচার, আভ্যন্তরীণ ইনফ্রাস্ট্রাকচার এমন কোনো ভালো না, যেখানে তারা ইমার্জিং হইতে পারতেছে না বা তাদের রেভিনিউ গ্রোথ বাড়তে পারতেছে না। অন্যদিকে পিসিএল যদি চিন্তা করি, তাহলে কিন্তু সেখানে পিসিএল এর বোর্ড অনেক চেষ্টা করছে তাদের মার্কেটিংটাকে একটু বাড়ার জন্য, কিন্তু তাদের কোয়ালিটি ক্রিকেট থাকা সত্ত্বেও কিন্তু তারা সেই লেভেলের ইনকামটা জেনারেট করতে পারতেছে না, যেটা বিসিসিআই আইপিএল করতে পারতেছে। তো এখানে স্পষ্ট যে আসল রাজাকে আইপিএল, বিপিএল না পিএসএল। তো আমরা পেয়ে গেলাম সবার মধ্যে সবচেয়ে আসল রাজা হয়েছে আইপিএল। তোমরা কি কোনটা, আইপিএল না বিপিএল না পিএসএল? কমেন্টে জানাইও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো।